এবার শুরু হলো টিমের উপর অত্যাচার। সারাদিন তাকে ব্রাউন সাহেবের জামা কাপড় কাচতে হয়। তার স্কুলে যাওয়া আর হয় না। তার বাবা মা তার আড়ালে কাঁদে। ছোট্ট টিম মাঝে মাঝে একটা চার্চে গিয়ে যিশুর সামনে প্রার্থনা করে। কিন্তু একদিন যখন সে কাঁচা কাপড় নিয়ে বাড়ি আসছিল, ও বাবা, আমার নাতিটার একটাও জামা নেই গো। আমার একটা জামা দাও না। তুমি কে? সরো সামনে থেকে, আমাকে যেতে দাও। বাবা, তোমার কাছে তো অনেক কাপড় আছে, আমার একটা জামা দাও না। আমার নাতিটার সব জামাগুলো ছিঁড়ে গেছে। আমার কাছে জামা কেনার পয়সাও নেই। দাও না বাবা, ঠান্ডায় ও বড় কষ্ট পায়। এগুলো তো আমার জামা কাপড় নয় বুড়িমা, ব্রাউন সাহেবের। আমি এগুলো এখন কেচে নিয়ে যাচ্ছি। দেখো না বাবা, একটা জামা যদি আমার নাতিটার জন্য দিতে পারো, আর কিছুদিন পরেই শীত পড়বে, তখন কি হবে বাবা? দাও না, ভগবান তোমায় মঙ্গল করবেন। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমি তো ব্রাউন সাহেবের জামা দিতে পারবো না তোমাকে। তুমি বরং আমার এই জ্যাকেটটা নিয়ে নাও। ঈশ্বর তোমার মঙ্গল করবেন বাবা, কিন্তু এইটুকু বয়সে তুমি জামা কাপড় কাচার কাজ করো? তুমি স্কুলে যাও না? যেতাম বুড়িমা, কিন্তু ব্রাউন সাহেব আমাকে দিয়ে এখন তার নোংরা জামা কাপড় কাচাচ্ছেন। আমার আর স্কুলে যাওয়া হচ্ছে না। আমার বাবা তো তার গাড়ি চালায়, আর মা তার বাড়ির সব কাজ করে। ব্রাউন সাহেব তাদের ঠিক মতো মাইনেও দেন না। খুব বাজে লোক, পচা লোক, আমাদের শুধু কষ্ট দেয়। আহারে, আচ্ছা বাবা, তুমি কাল থেকে এক কাজ করবে। কি কাজ বুড়িমা? কাল যখন ব্রাউন সাহেব তোমায় কাচার জন্য জামা কাপড় দেবে, সেগুলো নিয়ে আগে তুমি সোজা আমার বাড়ি আসবে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে দেখবে একটা বিশাল ওক গাছ আছে। সেই গাছের পাশেই আমার বাড়ি। আমি আর আমার নাতি সেইখানে থাকি। সে তোমারই বয়সী। কিন্তু কেন যাব বুড়িমা? সে আসিলেই দেখতে পাবে। মনে থাকে যেন, তুমি নোংরা জামা কাপড়গুলো নিয়ে আগে আমার বাড়ি আসবে। আর হ্যাঁ, এইসব কথা কাউকেই বলবে না, কেমন? আচ্ছা, তাহলে আমি এখন যাই। আচ্ছা বাবা। আহারে, ছোট বাচ্চাটা।